আজ গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। মমতার সফরে তোড়জোড় তৎপরতা প্রশাসনের তরফ থেকে। হেলিকপ্টারের মহড়া। দুদিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চরম ব্যস্ততা দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। সেজে উঠছে কপিল মুনি মন্দির প্রাঙ্গণ। দুদিনের গঙ্গা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চরম ব্যস্ততা দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। সেজে উঠছে কপিল মুনি মন্দির প্রাঙ্গণ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, দুদিনের গঙ্গা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি কেমন চোখে পড়ছে? দেখো, এই মুহূর্তে গঙ্গাসাগরের প্রস্তুতি কার্যত তুঙ্গে বলা যায়। তার কারণ আর দু একদিনের মধ্যেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের ঢল নামবে। আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন দুপুর নাগাদ, এবং তারপরে তিনি কপিল মুনির মন্দিরে পুজো দেবেন, এলাকা ঘুরে দেখবেন মেলার প্রস্তুতি কোথায় কি হয়েছে সে বিষয়টি যেমন তিনি ঘুরে দেখবেন, তেমনি প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন, যারা মেলার দায়িত্বে রয়েছেন, তাদের সাথেও তিনি কিন্তু বৈঠক করবেন। এবং আগামীকাল মুখ্যমন্ত্রী কিন্তু এখানে একটি সরকারি সভা করবেন, যে সভা মঞ্চ থেকে দক্ষিণ ২৪ পরগনা তথা সাগরবাসীর জন্য তিনি যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলো তিনি ঘোষণা করবেন। বেশ কিছু যে বেনিফিশিয়ারিদের মধ্যে তিনি সরকারি যে প্রকল্পের দান রয়েছে সেগুলো তিনি তাদের মধ্যে দেবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ কার্যত সেজে উঠেছে বলা যায়। তার কারণ ইতিমধ্যেই পুণ্যার্থীদের ঢল ধীরে ধীরে আসতে শুরু করেছে। আগামী ১৪-১৫ তারিখ মকর সংক্রান্তির পুণ্যস্নান রয়েছে, এবং সেই পুণ্যস্নানকে কেন্দ্র করে প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যদিও এবার পুণ্য কুম্ভ রয়েছে, তবুও গঙ্গাসাগর মেলায় ভিড় কম হবে না বলেই কিন্তু দাবি করছেন উদ্যোক্তারা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এই মেলা তৈরির জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা ইতিমধ্যেই করে রেখেছে, এবং মুখ্যমন্ত্রীর হাত দিয়েই কার্যত এই মেলার শুভ সূচনা ঘটবে, তেমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ।